কারেন্ট শক দিয়ে মাছ ধরে মাছ শেষ করে ফেলতেছে। কুড়িগ্রামের নদ নদীতে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্টের শকে ধ্বংসের মুখে মৎস্য সম্পদ। উত্তরাঞ্চলের সীমান্ত ঘেঁষা জেলা কুড়িগ্রামের দুধকুমার, গঙ্গাধর, ধরলা ও ব্রহ্মপুত্র সহ বিভিন্ন নদ নদী এবং জলাশয়ে বেড়েই চলেছে অবৈধ উপায়ে মাছ শিকারের প্রবণতা। নিষিদ্ধ চায়না দুয়ারি জালের যথেষ্ট ব্যবহার এবং ব্যাটারি বা আইপিএস চালিত বিশেষ সরঞ্জামের সাহায্যে পানিতে তীব্র বৈদ্যুতিক শক দিয়ে মাছ নিধন করা হচ্ছে। এতে বিলুপ্তির মুখে পড়েছে দেশীয় হরেক প্রজাতির মাছ আর মারাত্মক ঝুঁকিতে পড়েছে সামগ্রিক জলজ পরিবেশ ও জীববৈচিত্র্য। স্থানীয় নদ নদীগুলোতে চায়না দুয়ারি জালের প্রকোপ এতটাই ছড়িয়ে পড়েছে যে সনাতন জালের ব্যবহার এখন নেই বললেই চলে। কম পরিশ্রমে বেশি মাছ পাওয়ার লোভে অনেকেই চড়া সুদে ঋণ নিয়ে কিংবা মূল পেশা ছেড়ে এই ক্ষতিকর জাল কিনে মাছ শিকারে নেমে পড়ছেন। মাছ শিকারের এই ধ্বংসাত্মক প্রবণতায় যোগ হয়েছে ব্যাটারি ও আইপিএস চালিত বৈদ্যুতিক শকের অপকৌশল। পানিতে বৈদ্যুৎ প্রবাহ তৈরি করায় অবশ হয়ে ভেসে উঠছে ছোট বড় সব ধরনের মাছ। চায়না দুয়ারি জালের ক্ষুদ্র ছাঁচ এবং কারেন্টের শকের প্রভাবে পোনা মাছের পাশাপাশি ধূলিসাৎ হচ্ছে মাছের রেণু, ডিম ও অন্যান্য প্রয়োজনীয় জলজ অণুজীব। এভাবে চলতে থাকলে অদূর ভবিষ্যতে কুড়িগ্রামের নদীগুলো পুরোপুরি মৎস্যশূন্য হয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। প্রশাসনের পক্ষ থেকে মাঝে মাঝেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও অবৈধ সরঞ্জাম জব্দ করা হলেও বন্ধ করা যাচ্ছে না এই অসাধু চক্রের তৎপরতা। কারেন্ট জাল দিয়ে বড় বড় মাছ মারা হয়, আবার রিং জাল দিয়ে মাছ, ছোট মাছও পরে, বড় মাছও পরে। আবার কারেন্ট জাল দিয়ে যে সমস্ত মাছ মারে, ডিম দেওয়া পারে না নদীর মধ্যে। ডিম না দেওয়ার কারণে মাছের অভাব হয় নদীতে ছোট ছোট মাছ মারার কারণে নদীতে মাছ কমে যাচ্ছে। এই কারণে নদীতে মাছ পাওয়া যাচ্ছে না। আগে নদীর জালি নিয়ে গেলেও দেখা যায় যে 2-3টা খেয়াও দিলেও মাছের কোনো অভাব থাকতো না। ঠিক আছে, দেখা যায় গোসল দিবার যাও যদি জালি নিয়ে যায়, খাওয়ার মাছ মেরে নিয়ে আসা যায়। আর বর্তমানে নদীতে গেলে মাছ তো দূরে থাক, ব্যাঙও পাওয়া যায় না। এটার কারণ হলো আপনার এই যে 1 নম্বরে কারেন্ট শর্ট দিয়ে যে মাছ মারে, এটার ক্ষতি হইলো, কারেন্ট মূল ক্ষতিকর হইলো যে জায়গাটা শর্ট দিবে সে জায়গায় যদি একটা ব্যাঙ থাকে, ব্যাঙটাও শর্ট খেয়ে মারা যাবে। মাছের যে আপনার বাচ্চা দেয়, মানে ডিম যে ছাড়ে, সে ডিমগুলোও নষ্ট হয়ে যায়। তারপর রিং জালগুলো বসালে আগে যখন মাছ পাওয়া গেছে, এখন মাছগুলা ছোট ছোট মাছ ধরা পড়ে, মানে সব মাছ একটা সাপ ব্যাং সব ধরা পড়লে মাছ কমে যায়। এখন আগের মতো মাছ পাওয়া যায় না। এই রিং জালে মাছগুলো মানে শেষ হয়ে যায়। এবং কারেন্ট শর্ট শুনি জায়গায় যায় যে কারেন্ট শর্ট দিয়ে রাত্রে মাছ মারে, ভালো মাছ কিছু শর্ট খেলে মারা যায়। চায়না জাল আর রিং জালে ছোট বড় সব ধরনের মাছ একসঙ্গে ধরা পড়ে। এতে করে ছোট মাছগুলো বড় হওয়ার সুযোগ পায় না। আমরা চাই নদী, খাল, বিলে মাছের সংখ্যা বাড়ুক। তাই নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধ করা দরকার। প্রশাসনের পাশাপাশি আমাদের নিজেদেরকেও সচেতন হতে হবে। আমরা যদি আজকে একটু সচেতন হই, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম যারা রয়েছে তারা কিন্তু এই দেশি মাছের স্বাদ গ্রহণ করতে পারবে। কেবল আইন প্রয়োগের সমাধান দেখছে না মৎস্য বিভাগ, এর পাশাপাশি ব্যাপক সামাজিক সচেতনতা গড়ে তোলার ওপর জোর দেওয়া হচ্ছে। চায়না জালে মাছের পাশাপাশি কাঁকড়া ও ঝিনুক সহ সব ধরনের জলজ প্রাণী আটকা পড়ছে, যা আমাদের পরিবেশ ও জীববৈচিত্র্য চরমভাবে বিনষ্ট করছে। এই ছোট মাছ, বড় মাছ, মা মাছ তাই না, অ্যাকোয়াটিক অন্যান্য যে প্রাণী, শামুক, ঝিনুক থেকে শুরু করে কাঁকড়া থেকে শুরু করে সব এখানে ধরা পড়তেছে। ফলত আমাদের অ্যাকোয়াটিক বায়োডাইভার্সিটি একদিক দিয়ে হলো বিনষ্ট হচ্ছে, সাথে সাথে আমরা দেশীয় প্রজাতির মাছের যে বংশবৃদ্ধির যে প্রসার, এই জায়গাটায় বড় একটা আমরা চ্যালেঞ্জের মুখে পড়তেছি। যদি সামাজিকভাবে তারা একটা সামাজিক আন্দোলন, সামাজিক সচেতনতা তৈরি করে, এখানে সবচেয়ে ভালো ফল পাবে। স্থানীয় সচেতন মহলের দাবি, দেশীয় মাছের বংশবৃদ্ধি ও নদ নদীর স্বাভাবিক ইকোসিস্টেম টিকিয়ে রাখতে নামমাত্র অভিযান নয়, বরং প্রয়োজন নিয়মিত ও কঠোর প্রশাসনিক নজরদারি। মোশাররফ হোসাইন, তথ্য নিউজ।